আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্যামসাং J4 J400F FRP আনলক। এটি একটি 100% টেস্টেড টিউটোরিয়াল, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি মোবাইলটিকে ডাউনলোড মোডে নিয়ে যাব। ডাউনলোড মোডে নেওয়ার জন্য আপনার মোবাইলটির ভলিউম ডাউন এবং হোম বাটন একসাথে প্রেস করে ইউএসবি কেবলটি প্লাগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি ডাউনলোড মোডে চলে এসেছে। এখন আমি এটিকে একটি কম্বিনেশন ফাইল দ্বারা আনলক করব। সো কম্বিনেশন ফাইলটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করার পর আপনি ফাইলটিকে আনজিপ করে নেবেন। ফাইলটি আনজিপ করার পর এখন আপনি ওডিন টুলটি ওপেন করবেন এবং এপি ফাইলটি সিলেক্ট করে মোবাইলটিকে ফ্লাশ করবেন। ফ্লাশ কমপ্লিট হওয়ার পর আপনি মোবাইলটিকে অন করবেন। অন করার পর অ্যাপস থেকে সেটিংসে চলে যাবেন এবং নিচে গিয়ে আপনার সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেম থেকে অ্যাবাউট ডিভাইস এবং বিল্ড নাম্বার 7 টাইম ক্লিক করার পর আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। এখন ডেভেলপার অপশন ওপেন করে আপনার এখান থেকে ওইএম আনলকিং ইনেবল করতে হবে এবং ইউএসবি ডিভাইডিং অফ করে অন করবেন। দেখতে পাচ্ছেন আমি ওএমই আনলক অন করেছি এবং ইউএসবি ডিভাইডিং অন করে রেখেছি। এখন ব্যাক গিয়ে আপনার মোবাইলটিকে অফ করে নেবেন।
পুনরায় আবার মোবাইলটিকে ডাউনলোড মোডে নিতে হবে। তার জন্য আপনাকে ভলিউম মাইনাস এবং হোম কি একসাথে প্রেস করে ইউএসবি কেবলটি প্লাগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড মোড আবার চলে এসেছে। দেন আপনি এখন ওডিন টুলটি ওপেন করে আমি যে ফার্মওয়্যারটি ডাউনলোড করে রেখেছি সেটি আপনার সিলেক্ট করতে হবে। সো আমি ডাউনলোড লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফাইলটিকে ডাউনলোড করার পর আপনি আনজিপ করে নেবেন। আনজিপ করার পর ওডিন টুলটি ওপেন করে আপনার বিএল ফাইলটি সিলেক্ট করে দেবেন। তারপর একে একে অ্যাপি, তারপর সিপি, তারপর সিএসসি, 4টি ফাইল আপনি ধরিয়ে দিবেন এবং ফ্লাশ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফ্লাশ প্রসেস চলতেছে।